بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক কলেমাওয়ালাদেরকে নামাজের হুকুম দিয়েছেন, নামাজের তোহফা দিয়েছেন। নামাজের এই উপহার, বিরাট উপহার। একদিকে ইবাদত, একদিকে দিন, একদিকে দুনিয়া, একদিকে স্বাস্থ্য, সবকিছু নিয়ামত এই নামাজের মাধ্যমে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়ি। নামাজ একমাত্র এমন ইবাদত যে ইবাদতে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাকের হুকুম মতোই রাখতে হয়। নিজের ইচ্ছায় ব্যবহার করা যায় না। যেমন ইচ্ছা হাত ঘোরানো যায় না, যেমন ইচ্ছা পা চালানো যায় না, চোখ পর্যন্ত এদিক ওদিক নিয়ে যাওয়া যায় না। এমনকি নিজের মতি গতি, নিজের মন, নিজের চিন্তাধারাকে পর্যন্ত আমি যা পড়ছি সেই দিকেই খেয়াল রাখতে হয়। আমি যদি ইমামের পেছনেও নামাজ পড়ি তো আমি নিজের মনকে দুনিয়ার চারণ ক্ষেত্রে বিচরণ করতে দিতে পারি না। যে মন যেখানে যায় যাক, আমার শরীর তো ইমামের পেছনে নামাজের হালতেই আছে, এটা চলবে না। শরীর এবং মন দুইটিকেই আল্লাহ পাকের দিকে নিবিষ্ট রাখতে হবে, একাগ্রতার সাথেই থাকতে হবে। তার মানে আমি নামাজে যা পড়ছি তার মানের দিকে খেয়াল রাখতে হবে। আর যদি ইমামের পেছনে নামাজ পড়ি, ইমাম সাহেব যা পড়ছেন সেগুলির দিকে খেয়াল রাখতেই হবে। একেই বলে একাগ্রতা, একেই বলে খুশু। এরই হুকুম আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নিঃসন্দেহে ওইসব মুমিনরা সফল হয়েই গিয়েছে এবং হবেই যারা নিজেদের নামাজের মধ্যে একাগ্রতার সঙ্গে থাকে, যারা খুশুর সঙ্গে নামাজ পড়ে। খুশু মানে এতটুকুই যে আমি নামাজের মধ্যে যা 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 কিছু পড়ি তার মানের দিকে খেয়াল রাখবো। আর যদি ইমামের মুক্তাদি হই তো ইমাম সাহেব যা পড়েন বা পড়ছেন সেগুলি মন দিয়ে শুনবো এবং তার মানের দিকে খেয়াল রাখবো। একেই বলে খুশু। এই খুশু হচ্ছে নামাজের রূহ, নামাজের প্রাণ। যতটুকু নামাজের অংশে খুশু থাকবে ততটুকু নামাজের সওয়াব পাবো। এই জন্যই হাদিসে বলা হয়েছে নামাজিরা নামাজ পড়ে কিন্তু নামাজের নেকি অনেকে পুরো পায়, অনেকে অর্ধেক পায়, অনেকে 4 ভাগের 1 ভাগ পায়। তার মানে নামাজের যতটুকু অংশে খুশু থাকে ততটুকু নামাজের সওয়াব পায়। নামাজের খুশু, নামাজের রূহ এবং প্রাণ। নামাজ শুরু করার সময় খুশু রাখা কিন্তু ওয়াজিব, জরুরি। আমি যে নামাজ পড়ছি এবং নামাজের তাকবীরে তাহরিমা যখন বলছি আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, এই তাকবীরে তাহরিমার মানের দিকে খেয়াল রেখে আমাকে তাকবীরে তাহরিমা বলতেই হবে। এটি খুব জরুরি, এই খুশুটি জরুরি। নামাজের তাকবীরে তাহরিমা বলার সময় খুশু জরুরি। এবং তাকবীরে তাহরিমা আমি যদি ফিসফিস করেও বলি তো ফিসফিস শব্দটি হতেই হবে। অনেকে নামাজ পড়েন, যখন একাকী নামাজ পড়েন বা যখনই চুপি চুপি বা সিররি নামাজ পড়েন তখন ঠোঁট পর্যন্ত নাড়েন না। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা একাকী নামাজ পড়ছেন, ঠোঁট পর্যন্ত নড়ছে না, ঠোঁট দুইটি চেপে থাকছে, কিভাবে কি পড়ছেন? তাকবীরে তাহরিমা কিভাবে বললেন, সানা কিভাবে পড়লেন, সূরা ফাতিহা কিভাবে পড়লেন, সূরা কিভাবে পড়লেন, রুকুর তাসবিহ সাজদার তাসবিহ কিভাবে পড়লেন, তাশাহুদ কিভাবে পড়লেন? ঠোঁট দুইটি তো চাপা রয়েছে, কিছু পড়লে তো দেখে বোঝা যাবে। তারা উত্তর দেন আমি মনে মনে পড়ি। সমস্ত ভাই বোনেরা শুনে নেবেন, মনে মনে পড়লে সে পড়া ধর্তব্য নয়। আপনি ব্যক্তিগতভাবে ইমামের পেছনেও যখন আপনি তাশাহুদ ইত্যাদি পড়বেন
তখন সেটির আওয়াজ হতে হবে। তাকবীরে তাহরিমাও যখন বলবেন আল্লাহু আকবার, সেই আল্লাহু আকবার অনেক জোরে সশব্দে না বললেও ফিস ফিস করে একটি আওয়াজের সাথে আপনাকে বলতেই হবে, যেন আপনি নিজের কানে আল্লাহু আকবার শুনতে পান। সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন পড়বেন আপনি, নামাজের ক্ষেত্রের মাসাইলগুলো বলা এখন উদ্দেশ্য নয়। যখন আপনি ব্যক্তিগতভাবে নামাজে কিছু পড়বেন, তো শুধু মাখরাজ থেকে হরফগুলি উচ্চারণ করার জন্য জিভ দাঁত ব্যবহার করলেই হবে না। জিভ দাঁত দিয়ে যেখান থেকে গলা ইত্যাদি থেকে যখন যে হরফ যেখান থেকে উচ্চারণ করতে হয়, সেই সব মাখরাজ থেকে উচ্চারণ করতেই হবে, এবং সেই উচ্চারণটি যেন আওয়াজের সাথে হয়, মানে ফিসফিস করে অন্তত আওয়াজ হয়। ফিসফিস করে আওয়াজটি হতেই হবে। যদি কোনো প্রকার আওয়াজ না উৎপন্ন হয়, ফিসফিস করেও যদি আওয়াজ না হয়, শুধু ওই জিভ দাঁত যেখানে মাখরাজে লেগে চলে আসে, ফিসফিস করেও যদি কোনো আওয়াজ না হয়, সেই পড়াটি গণ্য নয়। আমি যদি ওইভাবে তাকবীরে তাহরিমা বলি, তো তাকবীরে তাহরিমা আমার বলাই হলো না। ওইভাবে যদি আমি সূরা কেরাত পড়ি, তো আমার সূরা কেরাত পড়াই হলো না। অনেকে ধোকার মধ্যে আছেন। এই জন্য সমস্ত মুমিন ভাই বোনেদের কাছে আবেদন, তারা যেন ওই চুপি চুপি যখন নামাজ পড়েন, তখন এতটুকু আপনাকে ফিসফিস করেও আওয়াজ বের করতে হবে, যেন নিজের কানে আপনি শুনতে পান। ফিসফিস করে আওয়াজ করতেই হবে। কোনো প্রকার যদি শব্দ না হয়, সে পড়াটা পড়া হিসাবে গণ্য হয় না। এটি একটি আমাদের ভুল, অনেকের মধ্যেই আছে, সবার মধ্যে নেই। অনেকে স্বীকারও করেছেন। নামাজের যখন আমি ট্রেনিং দিই, সেই ট্রেনিং এর ক্ষেত্রে অনেকে স্বীকার করেছেন যে আমি জীবনে এ পর্যন্ত যত নামাজ পড়েছি, একাকী নামাজ, ইনফিরাদি নামাজ, সেগুলো সব মনে মনে পড়েছি। আমি বলে দিয়েছি, মনে ওলামারা লিখে দিয়েছেন, এই মনে মনে পড়া হিসাবে গণ্য হয় না। নামাজের আগেও যেসব পাকসাফ হওয়ার নিয়ম আছে, সেগুলি যথানিয়মে পাকসাফ হতে হবে, নিজের মন মতো নয়। এই জন্য পাক নাপাকির মাসাইল জানতেই হবে। পাক নাপাকির মাসাইল সংক্ষেপেও জানা যায়, বিস্তারিত জানা যায়। সংক্ষেপে জানা এইভাবে হবে যে কোনো নির্ভরযোগ্য আলিম বা মুফতির কাছে যেতে হবে। বক্তৃতার মাধ্যমে একটু বুঝতে অসুবিধা হয় বলে যাওয়ার পরামর্শ দিচ্ছি, এবং সময় নিয়ে যেতে হবে। অন্তত এই বিষয়টি শুনে আবার তাকে শোনাতে হবে যে আমি কি বুঝলাম। আপনি বুঝতে পেরে যাবেন। আশা করি 15-20 মিনিটে পাক নাপাকির মাসাইল একজন সাধারণ মুসলমান শিখে নিতে পারে। এতটুকু সার কথা যে নাপাক জিনিস দুই প্রকার, হালকা নাপাক নাজাসাতে খফিফা, আর ভারী নাপাক নাজাসাতে গালিজা। নাজাসাতে খফিফা কোন কোন নাপাক জিনিসকে বলে, আর নাজাসাতে গালিজা ভারী নাপাক কোন কোন জিনিস ভারী নাপাক। আর হালকা নাপাক কতটুকু পরিমাণ মাফ আছে, আর ভারী নাপাক নাজাসাতে গালিজা কতটুকু পরিমাণ মাফ আছে, সে পরিমাণটি গ্রামে, বর্তমান যুগে যে গ্রাম চলছে, সেই গ্রামের হিসাবে তার পরিমাণ কত, এটি কোনো নির্ভরযোগ্য আলেমের কাছে গিয়ে জানতে হবে। এটাও জেনে নিতে হবে যে কাপড়ে নাপাক লাগলে কিভাবে সেই কাপড়টি পাক করতে হয়, মুসাল্লায় নাপাক লাগলে সেটি কিভাবে পাক করতে হয়, মাদুরে নাপাক লাগলে কিভাবে পাক করতে হয়, এগুলিও শিখে নিতে হবে। নামাজের আগে পাক নাপাকের বিষয়, আবার শরীর পাকের ব্যাপার আছে। শরীরের নাপাক অবস্থা দুই প্রকার, হালকা নাপাক অবস্থা, ভারী নাপাক অবস্থা। হালকা নাপাক অবস্থা মানে উজু চটে যাওয়া, বেউজু হয়ে যাওয়া। আর ভারী নাপাক অবস্থা জানাবাতের অবস্থা, যাতে গোসল ফরজ হয়। এই দুইটি বিষয়, একটিকে বলে হাদাসে আসগার, হালকা নাপাক অবস্থা, আর ভারী হাদাসে আকবার বা জানাবাতের অবস্থা। এই দুইটি বিস্তারিতভাবে কোনো আলিমের কাছে গিয়ে শিখে নেবেন। ওর জন্য 15-20 মিনিট দিলে
আশা করি বুঝতে পেরে যাবেন, কিন্তু বুঝে নিয়ে আবার তাকে শোনাতে হবে, নিজে বুঝে চুপচাপ চলে আসবেন না। নামাজের আগে পাক নাপাকের বিষয়টি অবশ্যই জানতে হবে, এবং তারপরে ওই নামাজের জন্য যখন আমি বের হব, বাড়িতে উজু করে বা নিজের বাসায় উজু করে মসজিদে রওনা হওয়ার ফজিলত অনেক বেশি। প্রত্যেক কদমে কত নেকি পাওয়া যায়, কত গোনা মাফ হয়, হাদিসে পরিষ্কারভাবে আপনারাও আলোচনা করেন তালিমে। বিরাট ফজিলত আছে বাড়িতে উজু করে রওনা হওয়ার, বিরাট ফজিলত আছে। আবার হেঁটে যাওয়ার মধ্যে বেশি ফজিলত আছে। অনেকে বাড়ি থেকে উজু করেই বের হন, কিন্তু মোটরসাইকেলে চেপে যান। নাজায়েজ কিছু নেই, কিন্তু পায়ে হেঁটে যাওয়ার ফজিলত অনেক বেশি, অনেক বেশি। 3টি আমলের বিশেষ ফায়দা হাদিস পাকে এসেছে, যে 3টি আমল এত হালকা কিন্তু এত বেশি ফজিলত। সেই 3টি আমল যদি পাবন্দির সঙ্গে কোনো ইমানওয়ালা করে, তো যতদিন বাঁচবে ভালোভাবে বাঁচবে, যদি মারা যায় ভালোভাবে মারা যাবে। তার মধ্যে হেঁটে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া আছে, হেঁটে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়া মিশকাত শরীফে আছে। এবং অসুবিধা সত্ত্বেও ভালোভাবে উজু করা, এবং নামাজ পড়ে কিছু মসজিদে অপেক্ষা করা, মসজিদে কিছু নামাজ পড়েই তাড়াতাড়ি বের হয়ে না আসা। এই 3টি আমল খুব হালকা, কিন্তু এর ফজিলত অনেক বেশি। নামাজের বিষয়ে আমাদের আরেকটি ব্যাপক ভুল এই, যখন আমরা ফরজ নামাজ পড়তে মসজিদে যাই, বাড়ি থেকে নিয়ত করে বের হতে হয় যে আমি নামাজ পড়ার জন্য বের হচ্ছি, আল্লাহর ঘর মসজিদ আবাদ করার জন্য বের হচ্ছি, ইমানওয়ালাকে দেখে সালাম করব এই জন্য বের হচ্ছি, ইমানওয়ালার শরীর কেমন আছে, তার হালত কেমন আছে জিজ্ঞাসা করবো, এই নিয়তে বের হচ্ছি। এইরকম ভালো ভালো নিয়ত যত করবেন তত আপনার সওয়াব হবে। শুধু মসজিদে নামাজ পড়তে যাচ্ছি এই একটি নিয়ত করে যদি আপনি ক্ষান্ত থাকেন, তাহলে শুধু মসজিদে এসে নামাজ পড়ার সওয়াব পাবেন। মসজিদ পরিষ্কার করার যদি সুযোগ থাকে, তার নিয়তেও যাচ্ছি, এরকম নিয়ত করে নেন। মসজিদ পরিষ্কার করা, একটুখানি মসজিদ সাফ করলেও তো হবে। আমরা চেষ্টা করি, বড় বড় বুজুর্গরাও চেষ্টা করতেন, মসজিদে গিয়ে অন্তত একটুখানি জায়গা পরিষ্কার করে দেওয়া, মসজিদের একটুখানি জায়গা সাফ করে দেওয়া, একটুখানি জায়গায় কোনো জায়গায় নোংরা লেগেছে সাফ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদ পরিষ্কার করেছেন। মসজিদ পরিষ্কার করা এত বড় ফজিলতওয়ালা আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই কাজ করেছেন। বুখারী শরীফে কয়েকটি হাদিস আছে, কোন মুসল্লি ভুল করে থুতু ফেলে দিয়েছেন মসজিদের দেওয়ালে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিজে পরিষ্কার করেছেন এবং মানা করে দিয়েছেন মসজিদে থুতু ফেলা নিষেধ, মসজিদের দেওয়ালেও থুতু ফেলা নিষেধ। থুতু ফেলার জন্য নিজেকে ব্যবস্থা করতে হবে, তার ব্যবস্থাটা বলে দিয়েছেন। অনেকে মসজিদে যান তো নিয়ত প্রথম কথা করেন না, সব রকমের নিয়ত করতে হবে, যে আমি মসজিদ সাফ করারও নিয়ত করে যাচ্ছি, একটুখানি সাফ করে দেবেন, কোন ন্যাকড়া দিয়ে একটুখানি সাফ করে দেবেন, রোজ না পারেন সপ্তাহে একদিন সাফ করবেন। মসজিদ সাফ করা বিরাট আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন হিজড়ে মানুষ সাহাবিয়া, তিনি মসজিদ সাফ করতেন, মসজিদে নববী। কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন না, খোঁজ নিলেন। সাহাবারা বললেন মামুলি ব্যাপার ছিল, তার খুব উল্লেখযোগ্য আমল ছিল না। তাহলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে বললেন না কেন, জানালেন না কেন, চলো তার কবর দেখিয়ে দাও। সাহাবারা কবর দেখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস নিয়ম ছিল আল্লাহ পাকের তরফ থেকে, যে কোনো উম্মতির জানাজার নামাজ তিনি নিজে ইচ্ছা করে আবার আলাদা করে পড়তে পারেন। তিনি পড়লেন আবার। এইভাবে যখন আমরা বাড়ি থেকে উজু করে বের হব, তখন অনেক নিয়ত করব, ভালো ভালো নিয়ত করব। মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, মসজিদে আবাদ করতে যাচ্ছি, ইতিকাফ করতে যাচ্ছি। মসজিদে নফল ইতিকাফ খানিকক্ষণের জন্য হয়। আপনি বাংলাতেও মনে মনে নিয়ত করে নেন, জবানেও বলতে পারেন। ইতিকাফ ওই খানিকক্ষণ থাকবেন, ইতিকাফের একটা আলাদা সওয়াব আপনার চালু থাকবে, ইতিকাফের সওয়াবের মিটার চালু থাকবে। মুসলমানের সঙ্গে দেখা হবে, সালাম করবেন, মুসাফা করবেন, তার খায়েত খায়রিয়ত অবস্থা জিজ্ঞাসা করবেন, মসজিদ পরিষ্কার করার নিয়ত করবেন। এইভাবে আরো কিছু ভালো ভালো নিয়ত করবেন। মসজিদ আবাদ করার মেহনত, দাওয়াত দেওয়ারও নিয়ত করবেন, যে কোনো ইমানওয়ালা ভাইয়ের সঙ্গে দেখা হলে দাওয়াত দেব। খোলাফায়ে রাশিদিনরা পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নামাজ পড়তে যাওয়ার সময় আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ, নামাজের সময় হয়ে গেছে বলে আওয়াজ দিতে দিতে যেতেন।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে আছে, তিনিও নিজের বাড়ি থেকে যখন মসজিদে যেতেন ওই ডেকে ডেকে যেতেন, আসসালাহ আসসালাহ, নামাজ, নামাজের সময় হয়ে গিয়েছে বলতে বলতে যেতেন। এটাও দাওয়াত, এটা অসুবিধা কিছু নেই। এইভাবে অনেক নিয়ত করে আমি যাব, আমরা ওই নিয়তগুলো করি না, আমরা এমনি বের হই, নিয়তের দিকে অত খেয়াল করি না। কিন্তু না, আপনি যত নিয়ত করবেন তত সওয়াব হবে। আশা করি এদিকে আগামীতে খেয়াল রাখবো। নেকি এত দামি জিনিস যে একটি নেকির জন্য মানুষ হন্য হয়ে আখেরাতে কিয়ামতের দিনে মানে ভিখারির মতো ভিক্ষা করে বেড়াবে, কেউ তাকে নেকি দেবে না। এই জীবনেই নেকি নিতে হবে। এবং মসজিদে নামাজ পড়তে যাওয়ার আমলটি, যেটা হেঁটে যায় মানুষ, ওইটি আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয়, আল্লাহ পাকের আলোচনা কোরআন শরীফে করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। তাফসীরের কিতাব দেখুন, আসারহুমের একটি তাফসীর আছে, নামাজ পড়তে যাওয়ার সময় যে মানুষ হেঁটে হেঁটে যায়, পা ফেলে ফেলে যায়, ওইগুলোকে আসার বলে। আল্লাহ বলছেন, আমি মুর্দাদেরকে জিন্দা করছি আর করব, আর মানুষ যা কিছু আখিরাতের জন্য আমল পাঠায় সেগুলি লিখছি, রেকর্ড করছি, রেকর্ডের ব্যবস্থা করে রেখেছি। আর খাস করে নামাজ পড়তে যাওয়ার সময় তখন তারা যে পা ফেলে ফেলে যায় সেগুলিও রেকর্ড করি ফেরেশতারা। এবং এটা এত গুরুত্বপূর্ণ আমল, হাদিস পাকে ওর আলোচনা আছে যে যত বেশি পা ফেলে ফেলে যাবে তত বেশি সওয়াব হবে। এই জন্য একটি দূর মহল্লার সাহাবারা মসজিদে নববীর কাছে আসার নিয়ত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করে দিলেন, বললেন, বনি সালিমান লোকেরা, তোমরা নিজেদের মহল্লা ছেড়ে কাছাকাছি আসবে না, নিজেদের দূর পাড়া থেকেই আসবে হেঁটে, তাহলে পরে তোমাদের এই পায়ের চলার পাপড়িগুলো, পদক্ষেপগুলো যত বেশি হবে তত বেশি নেকি হবে। তাফসীর আদ-দুরুল মানসুরে আছে, নামাজের জন্য যে আমরা হেঁটে যাই মসজিদে, এই আমল এত কবুল, এত দামি যে কবরে যখন ঈমানওয়ালা যায় এবং এই নামাজি যে হেঁটে হেঁটে মসজিদে যেত, এই হেঁটে যাওয়ার আমলটিকে একটা খাস আকারে আল্লাহ পাক পায়ের কাছে রাখেন আযাবকে রোকার জন্য। কবরের আযাবের জন্য যখন জাহান্নামের একটি মুন্ডু বা কল্লা আসতে চায়, তখন তাকে রোকার জন্য ডান দিকে থাকে নামাজ, বাম দিকে থাকে রোজা, মাথার কাছে জিকির এবং তেলাওয়াতে কোরআন, পায়ের কাছে থাকে এই নামাজ পড়ার জন্য আসার এই পদক্ষেপগুলো, এই চলার আমল, এটা পায়ের কাছে থাকে, আযাবকে আটকায়। অতএব নামাজ পড়তে যাওয়ার সময় আমরা হেঁটে যাব, অনেক নিয়ত করব, এবং এর এত সওয়াব আছে এটা ইয়াকিন করতে হবে। এর আলোচনা কোরআনে আছে এবং হাদিসে আছে। এবং পায়ের কাছে এই আমলটি খাস আকারে আযাবকে আটকায়, এই হাদিসটি তাফসীর আদ-দুরুল মানসুর কিতাবে আছে, তাফসীরের কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাবে আছে। কোথায় আছে? সূরা ওয়াকিয়ার শেষ আয়াতগুলির তাফসীরে একটি 2.5 পৃষ্ঠা লম্বা হাদিস এনেছেন, সেই হাদিসে আছে যে ইসলামের পরীক্ষার সময় জাহান্নামের একটি কল্লা আসে ওই বান্দার উপরে, বান্দা যাতে বুঝতে পারে যে আমার আমলগুলোর কারণে আল্লাহ পাক রহমত করে দয়া করে আমাকে নাজাত দিচ্ছেন, আমলেরও দরকার আছে, এইভাবে আল্লাহ পাক বুঝিয়ে দেন। তাতে ওই নামাজের জন্য আমরা যে পা ফেলে যাই সেইটিকে একটি খাস আকারে রাখবেন আযাবকে হটানোর জন্য। আর আমরা কি ভুল করি, নামাজ পড়তে গিয়ে মসজিদে ঢোকার সময় মসজিদে প্রবেশ করার দোয়াটি ঠিকভাবে পড়ি না, দরুদ ছাড়া পড়ে ঢুকে পড়ি। মসজিদের দরজায় লেখা আছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, পড়লাম, ঢুকে পড়লাম। কিন্তু হাদিস পাকে আছে মসজিদে প্রবেশ করার এই দোয়াটি বিরাট মানে রাখে। এর মানে কি? আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাগুলি খুলে দিন। কিন্তু ওই দোয়ার আগেও দরুদ শরীফ পড়লাম না, পরেও দরুদ শরীফ পড়লাম না। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেখানোর জন্য নিজেও যখন মসজিদে প্রবেশ করতেন দরুদ পড়ে মসজিদে প্রবেশ করার দোয়া পড়তেন, আবার দরুদ পড়তেন। অতএব আমাদেরও উচিত মসজিদের দরজা দিয়ে প্রবেশ করার সময় দরুদ পড়ে নিলাম আগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, যেটা লেখা আছে বা আপনার মুখস্থ আছে সেই দোয়াটি পড়বেন। আমাদের
বেশি দোয়া মুখস্থ আছে, আমরা সবকটি দোয়া পড়ি। আমি বলি, যেমন আমি যে দোয়াটি পড়ি, যে দোয়াগুলি পড়ি হাদিসে আছে, পড়ি আল্লাহুম্মা আফতাহ লানা আবওয়াবা রাহমাতিক ওয়া সাহহিল লানা আবওয়াবা রিজকিক। আয় আল্লাহ, আমাদের সবার জন্য আপনার রহমতের দরজাগুলি খুলে দিন এবং আপনার রুজির দরজাগুলি আমাদের সবার জন্য আসান করে দিন। দরুদ শরীফ পড়ে এই দোয়াটি আমি পড়ি, এটিও হাদিসে আছে। আল্লাহুম্মা আফতাহ লানা আবওয়াবা রাহমাতিক ওয়া সাহহিল লানা আবওয়াবা রিজকিক। আয় আল্লাহ, আমাদের সবার জন্য আপনার রহমতের দরজাগুলি খুলে দিন এবং আমাদের সবার জন্য আপনার রুজির দরজাগুলি খুলে আসান করে দিন। তারপরে আবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আরো দোয়া পড়ি, বিসমিল্লাহি দাখালতু আলাইহি তাওয়াক্কালতু ওয়া নামাইতুল ইহতিকাফ। আল্লাহর নামের সঙ্গে মসজিদে প্রবেশ করলাম, আল্লাহরই উপরে ভরসা করলাম এবং ইহতিকাফের নিয়ত করলাম। আরেকটি দোয়া আছে, জবরদস্ত দোয়া, সে দোয়াটি পড়লে সারাদিন শয়তান বিপদগামী করতে পারে না। এবং এই দোয়াগুলি পড়ার অনেক ফায়দার মধ্যে একটি মস্ত বড় ফায়দা এই যে নামাজে শয়তান বেশি ওয়াসওয়াসা দিতে পারে না, নামাজ খারাপ করার সুযোগ খুব কম পায়। শয়তান থেকে আমি পানাহ চেয়ে নিলাম, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াটি পড়তেন, আউযু বিল্লাহিল আযীম, আমি মহান আল্লাহ পাকের আশ্রয় চাচ্ছি, ওয়া বিওয়াজহিহিল কারীম, আল্লাহ পাকের সত্তার, সম্মানীয় সত্তার আশ্রয় চাচ্ছি, ওয়া সুলতানিহিল কদীম, শাশ্বত মানে চিরকালীন আল্লাহ পাকের যে ক্ষমতা, সে ক্ষমতার আশ্রয় চাচ্ছি, মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। এই দোয়াটির এত ক্ষমতা, এই দোয়াটি পড়ার পর শয়তান আর তাকে সারাদিন বিপদগামী করতে পারে না। এতে নামাজের খুশু বজায় রাখতে খুব সুবিধা হয় এই দোয়াগুলি পড়ে নিলে। ডান পা দিয়ে তার প্রবেশ করলাম। মসজিদে প্রবেশ করার এই জিনিসটি, আমলটি খুব খেয়াল রাখতে হবে। আমরা বুঝতে পারছি মসজিদে প্রবেশ করার সময় দোয়ার আগে পড়ে দরুদ পড়লে দোয়াটি কবুল হয়, এবং মসজিদে প্রবেশের দোয়ার মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে রুজির দোয়া করতে বলে দিয়েছেন। তো ওই দোয়াগুলি পড়লে আমাদের রুজিরও ব্যাপারটি আসান হয়ে যায়, সহজ হয়ে যায়। কেন ছাড়বো? দুনিয়ার কোনো অফার ছাড়ি না, আখিরাতের অফার ছাড়বো কেন? মসজিদে ঢুকে গিয়ে আরো একটা ভুল করি আমরা, দেখি জামাত দাঁড়ানোর সময় বাকি আছে, সুন্নত পড়ার সময় আছে, তো সুন্নত পড়তে হয় মসজিদে প্রবেশ করেই, সুন্নত তরিকায় মসজিদে প্রবেশ করেই সুন্নত পড়তে হয়। আমাদের অনেক ভাই ভুল করেন কি, টাইম আছে মসজিদে গিয়ে প্রথমে বসে পড়েন, সুন্নত পড়ার জায়গায় গিয়ে বসে পড়লেন, প্রথমে খানিকক্ষণ বসে গিয়ে তারপরে দাঁড়িয়ে পড়লেন। হাদিসে এই কথা বলা নেই। হাদিসে বলা আছে বসার আগে, মসজিদে প্রবেশ করে বসার আগে সুন্নত পড়তে হবে। তাহলে যখন আমি সুন্নত পড়বো, সুন্নত তরিকায় পড়বো, বসবো কেন? সুন্নত পড়ে নিয়ে বসবো। আর খুব খেয়াল রাখতে হবে জামাত দাঁড়ানোর সময় যেন আমরা সুন্নত না পড়ি। শুধু ফজরের সময়কার সুন্নতের ব্যাপারটা আলাদা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ।